আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন আমরা আমাদের গরুর ঘাসের জন্য আমাদের ফসলের জমি একদিক খনন করে পুকুর বানিয়েছিলাম, আরেকদিন মাটি দিয়ে উঁচু করে সেখানে বুনো ঘাস লাগার জন্য জমি প্রস্তুত করেছিলাম। আমরা আমাদের নতুন পুকুরটিতে অনেক দেশি মাছ ছেড়েছিলাম, যেমন রুই মাছ, মিরকা মাছ, কাতলা মাছ, তেলাপিয়া মাছ। আমাদের পুকুরটি যেহেতু নতুন, তাই এখানে অতিরিক্ত বৃষ্টির ফলে আমাদের পুকুরের পাড়টি ভেঙে যায়, যার কারণে আমাদের পুকুরতে প্রায় সব মাছ বেরিয়ে যায় এবং আমরা আমাদের খামারের ব্যস্ততা থাকার কারণে আমরা আমাদের পুকুরটিতে মাছ ছাড়তে পারিনি। তো আমরা কয়েকদিন যাবত ভাবছিলাম আমরা আমাদের সেই পুকুরটিতে মাছ ছাড়বো। তো কি মাছ সেখানে ছাড়া যায়? তো আমরা কয়েকদিন যাবত ভাবছিলাম আমরা আমাদের সেই পুকুরটিতে মনোসিক্স তেলাপিয়া ছাড়বো, কারণ সেই মনোসিক্স তেলাপিয়া খুব তাড়াতাড়ি বড় হয় এবং অনেক বাচ্চাও দিয়ে থাকে। তো আমরা এদিক সেদিক খোঁজ লাগার পর আমরা মনোসিক্স তেলাপিয়ার খোঁজ পেয়ে যাই এবং আমরা সেখানে কিছু মনোসিক্স তেলাপিয়া অর্ডার করেছিলাম। আমরা মধ্যে 2 দিন আগে মনোসিক্স তেলাপিয়া অর্ডার করেছিলাম এবং আজকে সকালে সেই আঙ্কেল আমাকে ফোন দেয় এবং বলে যে তেলাপিয়া মাছ তারা রেডি করেছে এবং সে তেলাপিয়া মাছ তারা আমাদের বাসায় পৌঁছে দিয়ে যাবে। তো সকাল সকাল তিনি আমাদের ফোন দিয়ে আমাদের বাসায় এখানে চলে আসে। তো আমরা এই বালতি নিয়ে আমরা সেই মাছগুলো নেওয়ার জন্য আমাদের পুকুরে এখানে চলে যাই এবং তাকে আমাদের পুকুরের পাড়ে এখানে আসার জন্য বলা হয়। তো তিনি সেই মনোসিক্স তেলাপিয়া নিয়ে আমাদের পুকুরের সামনে চলে আসেন। তো আমরা এই বালতির মধ্যে মনোসিক্স তেলাপিয়া গুলো নিয়ে নিচ্ছিলাম। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা মূলত বড় সাইজের মনোসিক্স তেলাপিয়া অর্ডার করেছিলাম, কারণ আমাদের পুকুরে এমনিতে অনেক মাছ আছে। আমরা যদি মনোসিক্স তেলাপিয়া ছোট ছাড়তাম তাহলে বড় বড় মাছগুলো সেই বাচ্চাগুলোকে খেয়ে নিবে। তো আমরা এমন ধরো অর্ডার দিয়েছিলাম যেন কেজিতে 5-7টার মতো তেলাপিয়া উঠে থাকে। তো আমরা মূলত এখানে 15 কেজি তেলাপিয়া অর্ডার দিয়েছিলাম এবং সেই তেলাপিয়াগুলো তিনি প্রতি কেজিতে 200 টাকা করে নিয়েছিলেন আমাদের কাছ থেকে। এবং আমরা এনার কাছ থেকে প্রায় রেগুলারই মাছ নিয়ে থাকি। তো ইনি সেই মাছগুলো উৎপাদন করে না, কিন্তু আমরা ওনাকে অর্ডার দিলে তিনি সেই মাছগুলো অন্য জায়গা থেকে নিয়ে আসেন এবং আমাদের বিক্রি করে দেন খুব কম দামে। আমাদের পুকুরে মনোসিক্স তেলাপিয়া ছাড়ার উদ্দেশ্য হলো, আমি ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে পুকুরে কি মাছ ছাড়া যায় আমাদের সেই পুকুরের জন্য, যেহেতু আমাদের পুকুরে এখনো সেই কচুরিপানাগুলো বাড়তে আছে। তো ভাবলাম, তো ইউটিউবে দেখতে দেখতে ভাবলাম যে মনোসিক্স তেলাপিয়া খুব তাড়াতাড়ি বড় হয় এবং তারা সব পরিবেশে নিজেকে খাপ খেয়ে নিতে পারে এবং বড় হতে পারে এবং তারা এই কচুরিপানাগুলো ছোট ছোট কচুরিপানাগুলো খেয়ে বড় হয়ে যেতে পারে। তো আমরা আগের ভিডিওতে দেখেছিলেন আমরা আমাদের পুকুরটি কচুরিপানা পরিষ্কার করে নিয়েছিলাম। তো পরবর্তীতে সেই কচুরিপানা একটু ছিল এবং সেখান থেকে আমাদের পুকুর কচুরিপানা ভর্তি হয়ে গেছে। তো আমরা পরবর্তীতে সেই কচুরিপানাগুলো আবার পরিষ্কার করবো ইনশাল্লাহ। আমাদের পুকুরের পাড় যেহেতু এখনো পুরোপুরিভাবে ভালোভাবে বাঁধা হয়নি, তাই আমরা আমাদের পুকুরে বেশি মাছ ছাড়বো না এবং আমরা এখানে কিছু তেলাপিয়া মাছ এবং কিছু পুঁটি মাছ ছাড়বো। তো আমরা এখানে আপাতত মনোসিক্স তেলাপিয়া ছাড়লাম এবং আমরা পরবর্তীতে সেখানে আমাদের কিছু পুঁটি মাছ ছাড়বো ইনশাল্লাহ। আমাদের এই পুকুরে কচুরিপানা অতিরিক্ত ভরে গেছে, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, কিন্তু আমাদের গরুর খামারের অনেক ঘাস থাকায় আমরা সেই পুকুর পাড়ে আসতে পারছি না এবং আমাদের পুকুরের যত্ন নিতে পারছি না। তবুও আমরা মাঝে মাঝে আসি এবং আমাদের মাছগুলোকে ফিট খেতে দিই, কিন্তু এই কয়েকদিন যাবৎ না আসার কারণে আমাদের পুকুরে কচুরিপানায় ভরে গেছে। এই অতিরিক্ত কচুরিপানা ফেলে আমাদের মাছগুলো ঠিকভাবে শ্বাস খেতে পারবে না এবং আমাদের যে পুকুর পাড়টি রয়েছে সেই পাড়টি আমরা এখন বাধাই করবো না, কারণ বর্তমান বর্ষাকাল চলতেছে। আপনারা অনেকেই বলেছেন যে পুকুরের পাড়টি বাধাই করার কথা, কিন্তু ভাই বর্ষাকালের কারণে সেই পুকুরের পাড়টি বাধাই করলে থাকবে না এবং আমরা পরবর্তীতে যখন বর্ষাকাল শেষ হয়ে যাবে, যখন শীতকালের মৌসুম পড়বে, তো আমরা নিচের সাইড থেকে মাটি তুলে আমাদের পুকুরের পাড়টি খুব সুন্দরভাবে বাধাই করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।